খবরের শুরুতেই জানিয়ে দিব শিরোনাম পড়ে বিস্তারিত। খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। এখন তিনি সুস্থ হয়ে উঠছেন। এমন অবস্থায় তিনি আগামী 3 দিন বাড়িতে বসে দাপ্তরিক কাজ চালিয়ে যাবেন বলে তার কার্যালয় জানিয়েছে। নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, 75 বছর বয়সী নেতানিয়াহু গত রাতে অসুস্থ হয়ে পড়েন। তার পানিশূন্যতা ও অন্ত্রের প্রদাহ ধরা পড়ে। তিনি স্যালাইন নিচ্ছেন। বিবৃতিতে বলা হয়, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রধানমন্ত্রী আগামী 3 দিন বাড়িতে বিশ্রাম নেবেন এবং সেখান থেকেই রাষ্ট্রীয় দায়িত্ব সামলাবেন। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দেহে 2023 সালে একটি পেসমেকার বসানো হয়েছিল। গত বছরের ডিসেম্বরে তার মূত্রনালীতে সংক্রমণ ধরা পড়লে তার প্রোস্টেট অপসারণ করা হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত বুধবার বিকেলে তার দেশের দ্রুজ সংখ্যালঘুদের উদ্দেশ্যে এক ভিডিও বার্তা দেন। সেখানে অনুরোধ করেন তারা যেন সুইদায় স্থানীয় বেদুইন ও সরকারি বাহিনীর বিরুদ্ধে দ্রুজ মিলিশিয়াদের লড়াইয়ে অংশ নিতে সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে প্রবেশ না করেন। কিন্তু নেতানিয়াহু যখন এ বক্তব্য দিচ্ছিলেন, তখন তার নিজের বাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কে বোমাবর্ষণ করছিল, হামলা চালাচ্ছিল দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। আর এ হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন। নেতানিয়াহুর দাবি, দ্রুজদের রক্ষায় ইসরায়েল সামরিক শক্তি প্রয়োগ করেছে। 2018 সালের জাতিরাষ্ট্র আইনের প্রধান রূপকার বেনিয়ামিন নেতানিয়াহু। এ আইন ইসরায়েলে দ্রুজ সহ অন্যান্য সংখ্যালঘুদের প্রান্তিক জনগোষ্ঠীতে পরিণত করে। পরবর্তী সবার আগে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।